আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় প্রথম পরিমাপ পদ্ধতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো এক নজরে জেনে নিই। পরিমাপ কি? পরিমাপের গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম। বৈদ্যুতিক রাশির পরিমাপ পদ্ধতিগুলো কি কি সেই সম্পর্কে আমরা জেনেছিলাম এবং বৈদ্যুতিক রাশির পরিমাপ কাকে বলে, অ্যামিটার ও ভোল্টমিটারের রোধ কীরূপ হওয়া উচিত সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে আমরা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো হলো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ভ্রম বা এরর কি সে সম্পর্কে আমরা জানতে পারবো, বিভিন্ন প্রকার ভ্রম বা এররের বর্ণনা সম্পর্কে জানতে পারবো, লোডিং ইফেক্ট কি, লোডিং ইফেক্ট কী কী কারণে সংঘটিত হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো, সিরিজে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট বর্ণনা সম্পর্কে জানতে পারবো, শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট সম্বন্ধে জানতে পারবো এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা এই ক্লাসে করব। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল পাঠে যাই। শিক্ষার্থীরা, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ভ্রম বা এরর কি? কোনো রাশির পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের পার্থক্যকে ভ্রম বা এরর বলে। আমরা গাণিতিকভাবেও আমরা এই সংজ্ঞাটি মনে রাখতে পারি। যদি আমি পরিমাপকৃত মান x1 ধরি এবং প্রকৃত মান x ধরি এবং এর মধ্যকার পার্থক্যকেই বলা হচ্ছে ভ্রম বা এরর। আমার মনে হয় গাণিতিক টার্মের সাহায্যে যদি আমরা সংজ্ঞাগুলো করি তাহলে আমাদের সংজ্ঞাগুলো মুখস্থ আর করতে হবে না, আমরা মনে রাখতে পারবো। শিক্ষার্থীরা, এবার আমরা দেখো এররের প্রকারভেদটি নিয়ে আলোচনা করব। এরর হচ্ছে প্রধানত 3 প্রকার। 1 পদ্ধতিগত এরর, 2 আকস্মিক এরর এবং 3 গ্রস এরর। এই পদ্ধতিগত এররকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 ইনস্ট্রুমেন্টাল এরর এবং 2 পরিবেশগত এরর। শিক্ষার্থীরা, এখন আমরা এই এররগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে ইনস্ট্রুমেন্টাল এরর কি, পরিবেশগত এররটা কি, গ্রস এরর কি। তো এগুলো সম্বন্ধে যদি আমরা বিস্তারিত আলোচনা না করি তাহলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে ঠিকমতো অ্যান্সার করতে পারবে না। তাহলে আমরা একটু বিভিন্ন প্রকার এরর সম্পর্কে আলোচনায় যাই। ইনস্ট্রুমেন্টাল এরর কোনো ইনস্ট্রুমেন্টের গঠন এবং স্কেল ক্যালিব্রেশনের কারণে যে ত্রুটি দেখা যায় তাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল এরর। এই ধরনের ত্রুটির কারণে ইনস্ট্রুমেন্ট খুব বেশি বা খুব কম পাঠ দেয়। দুটি কারণে এই ইনস্ট্রুমেন্টাল এরর হয়ে থাকে। সেটি হলো, যদি আমরা মিটারে জিরো অ্যাডজাস্ট ঠিকমতো না করি তাহলে হয়ে থাকে, আবার গঠন প্রকৃতি দুর্বলতার কারণেও এই ইনস্ট্রুমেন্টাল এররটি হয়ে থাকে। এখন আমরা এরর সম্পর্কে জানলাম, কিন্তু এই এরর দূর করার উপায় কি? তাহলে এরর দূর করার উপায় হচ্ছে, 1 আমার ইনস্ট্রুমেন্টের সঠিকভাবে ক্যালিব্রেশন করতে হবে, 2 সঠিক প্রয়োগ ক্ষেত্রভেদে সঠিক টাইপ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে। এই ইনস্ট্রুমেন্ট ত্রুটি যেসব কারণে হয়ে থাকে সেগুলো আমরা জেনে নিই। মিটারের জিরো অ্যাডজাস্ট ঠিকমতো না করলে এবং গঠন প্রকৃতির দুর্বলতার কারণে। এখন আমরা কিভাবে এই ইনস্ট্রুমেন্ট এরর হয় সে সম্পর্কে জানলাম, কিন্তু এই এরর কিভাবে দূর করা যায়? এরর দূর করার উপায় হচ্ছে 2 রকম, যে ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের সময় সঠিক ক্যালিব্রেশন ব্যবহার করে এবং 2 প্রয়োগ ক্ষেত্রভেদে সঠিক টাইপ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে। শিক্ষার্থীরা, এখন আমরা পরিবেশগত এরর নিয়ে আলোচনা করব। পরিবেশগত এররটা কি? একটি ইনস্ট্রুমেন্ট যে পরিবেশে তৈরি হয় তা থেকে ভিন্ন পরিবেশে, ভিন্ন তাপমাত্রায়, ভিন্ন আর্দ্রতায় এবং ভিন্ন উচ্চতায় যে ত্রুটি দেখা যায় তাকে বলা হয় পরিবেশগত এরর। এই ত্রুটি দূর করা যায়। শিক্ষার্থীরা, এখন আমরা আকস্মিক এরর নিয়ে আলোচনা করব। একই রাশি যখন একই মিটার দ্বারা পুনরায় পরিমাপ করা হয় তখন ওই সকল পাঠে
অজানা কারণে মান এবং চিহ্নে ত্রুটি দেখা যায়, একে বলা হয় আকস্মিক এরর। এই আকস্মিক এরর আমরা দূর করতে পারি দুটি উপায়ে। অনেকগুলো পার্ট নিয়ে তাদের গড় পার্ট নিলে এই ত্রুটি দূর করা যায় এবং সার্কিটের উভয় পাশে কারেন্ট প্রবাহিত করলেও এই ত্রুটি দূর হয়ে যায়। শিক্ষার্থীরা, এবার সর্বশেষ এররটি হচ্ছে ক্রস এরর। কোনো ইনস্ট্রুমেন্টের পার্ট গ্রহণকালে বা ইনস্ট্রুমেন্ট ব্যবহারের সময় ফলাফল হিসাব নিকাশের কারণে মানুষের ভুলের কারণে যে ত্রুটি দেখা যায় তাকে ক্রস এরর বলে। এক্ষেত্রে একই পার্ট যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি গ্রহণকালে ভিন্ন ভিন্ন পার্ট এসে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব লোডিং ইফেক্ট সম্বন্ধে। লোডিং ইফেক্টটা কি? লোডিং ইফেক্ট হচ্ছে সার্কিটে পরিমাপক যন্ত্রের সংযোগের কারণে বিকৃতহীনভাবে ইনপুট সিগন্যাল পরিমাপ, রেকর্ড ও নিয়ন্ত্রণের অসামর্থ্যকেই উক্ত পরিমাপক যন্ত্রের লোডিং ইফেক্ট বলে। তাহলে লোডিং ইফেক্ট কি, এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থীরা, এখন দেখো পরিমাপক যন্ত্রের লোডিং ইফেক্ট কয়টি কারণে সংঘটিত হয়? দুটি কারণে সংঘটিত হয়। এক, ইনস্ট্রুমেন্টের প্যারালাল সংযোগের কারণে। দুই, ইনস্ট্রুমেন্টের সিরিজের সংযোগের কারণে। এখন আমরা সিরিজের সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন সিরিজে সংযুক্ত ইনস্ট্রুমেন্ট লোডিং ইফেক্ট নিয়ে আলোচনা করব। কোনো সার্কিটের কারেন্ট পরিমাপের জন্য এর সাথে সিরিজে অ্যামিটার সংযোগ কারণে অ্যামিটার ইম্পিডেন্স সার্কিটের ইম্পিডেন্স বাড়িয়ে দেয়। ফলে সার্কিটের কারেন্ট পরিবর্তন হয়ে যায় এবং মিটারের পাঠে ত্রুটি দেখা যায়। একে সিরিজে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট বলে। মনে করি একটি নেটওয়ার্কের এ ও বি বিন্দুর সাপেক্ষে E0, E0 সোর্স ভোল্টেজ এবং Z0 ইম্পিডেন্স। তাহলে এই এক নং চিত্রে এ ও বি বিন্দু শর্ট করলে সার্কিটের কারেন্ট প্রবাহিত হবে I0 ইকুয়াল টু E0 বাই Z0। দ্যাট মিনস এই সূত্র থেকে আমরা যে I ইকুয়াল টু V বাই R। এ ও বি বিন্দু ওপেন করে এর মধ্যে Z ইম্পিডেন্স বিশিষ্ট অ্যামিটার সংযোগ করলে অ্যামিটার কারেন্ট পাওয়া যাবে IL ইকুয়াল টু E0 বাই টোটাল ইম্পিডেন্স Z0 প্লাস ZL। এটি এক নং সমীকরণ এবং এটি 2 নং সমীকরণ। 2 নং ও 1 নং সমীকরণ IL বাই I0 ইকুয়াল টু Z0 ZL। এক নং সমীকরণে আমি পেয়েছিলাম I0 ইকুয়াল টু E0 Z0। এটা আমার ছিল এক নং সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা 1 নং এবং 2 নং সমীকরণ ভাগ করে পাই। 1 নং সমীকরণে পেয়েছিলাম, এটা আমার ছিল 1 নং সমীকরণ, এবং 2 নং সমীকরণে পেয়েছিলাম Z0। এখন এই 2 নং থেকে 1 নং সমীকরণ ভাগ করলে আমরা পাবো IL I0 এখন Z0 E0। তাহলে E0 কাটা হলে E0 কাটা হলে থাকে আমাদের Z0 Z0 প্লাস ZL। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম IL বাই I0 Z0 Z0 প্লাস ZL। এটা আমরা 2 নং থেকে 1 নং সমীকরণে ভাগ করে পেয়েছি। শিক্ষার্থীরা, এখন আর গুণন করে IL ইকুয়াল টু I0 Z0 বাই Z0 প্লাস ZL। এক্ষেত্রে উভয় পক্ষে Z0 দ্বারা গুণন করে আমরা Z0 দ্বারা ভাগ করে, তাহলে Z0 কাটাকাটি তাহলে I0 বাই 1 প্লাস এখানে Z0 হলে 1 প্লাস ZL
বাই জেড নট। তাহলে আমরা লোড কারেন্টের মানটা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, এখন অ্যামিটার ইম্পিডেন্স জেড এর ইকুয়াল টু 0 হলে অ্যামিটার পার্ট আইএল ইকুয়াল টু I0 হতো, কারণ এটা 0 হলে এটা 0 হয়ে যাবে, তাহলে আইএল ইকুয়াল টু আমরা I0 পেতাম। কিন্তু বাস্তবে এই লোড ইম্পিডেন্সকে 0 করা সম্ভব হয় না, ফলে মিটারের পাঠে কিছু ত্রুটি দেখা যায়। তবে যতদূর সম্ভব অ্যামিটার ইম্পিডেন্সটা কম রাখা উচিত। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সিরিজে সংযুক্ত ইনস্ট্রুমেন্টাল লোডিং ইফেক্ট সম্বন্ধে জানতে পারলাম। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টাল লোডিং ইফেক্ট সম্পর্কে জানব। এক্ষেত্রে তোমাদের অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে যে শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টাল লোডিং ইফেক্ট কী, এবং বড় প্রশ্ন হিসাবেও এর বর্ণনা আসতে পারে। তাহলে এটা নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করব। পরিমাপ পদ্ধতিতে ভোল্টেজ পরিমাপ, প্রদর্শন এবং রেকর্ড করার জন্য শান্টে যথাক্রমে ভোল্টমিটার, অসিলোস্কোপ এবং রেকর্ডার সংযোগ করা হয়। ফলে ইনস্ট্রুমেন্টের পাঠে যে ত্রুটি দেখা যায় তাকে শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট বলে। যখন আমরা পরিমাপ পদ্ধতিতে ভোল্টমিটার, অসিলোস্কোপ এবং রেকর্ডারকে শান্টে বা আড়াআড়িতে সংযোগ করব, তখন এই পরিমাপ পদ্ধতিগুলো সংযোগের কারণে আমাদের কিছু এরর দেখা যায়। এই এররটাই হচ্ছে আমাদের শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট। দেখো, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা এই গাণিতিক টার্মটা পেয়ে থাকি, ভি আউট ইকুয়াল টু ভি সোর্স RL বাই R0 প্লাস RL। এখানে আমরা ভি আউটকে যদি লোড ইম্পিডেন্স EL ইকুয়াল টু এবং ভি সোর্সকে যদি আমরা E0 দিয়ে প্রকাশ করি, E0 এবং RL বাই ইনপুট রেজিস্ট্যান্স এবং প্লাস লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স দ্বারা উভয় পক্ষে গুণন করে আমরা পাচ্ছি এখানে E0, তাহলে আমরা এখানে পাচ্ছি E0 1 প্লাস ইনপুট রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স। এখন ইনপুট রেজিস্ট্যান্স যদি 0 হয় তাহলে আমরা পাবো লোড ভোল্টেজ এবং সোর্স ভোল্টেজ। তাহলে শিক্ষার্থীরা, যদি আমরা ইনপুট রেজিস্ট্যান্স 0 ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি EL ইকুয়াল টু E0, কিন্তু ইনস্ট্রুমেন্টের ত্রুটির কারণে ইনপুট ভোল্টেজের মান ও ফেজে পরিবর্তন ঘটে, ফলে আমাদের এরর দেখা যায়। তাই আমরা এই EL ইকুয়াল টু E0 মানটা পাই না। যদি R1 ইকুয়াল টু 0 হতো তাহলে ইনস্ট্রুমেন্টটি পাঠ দিত লোড ভোল্টেজ E0, কিন্তু ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্টের কারণে সোর্স ভোল্টেজের মান ও ফেজে পরিবর্তন ঘটে। তাই আমরা ইনস্ট্রুমেন্টের সঠিক পাঠ পাই না। এটি হচ্ছে আমাদের শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট। তাহলে শিক্ষার্থীরা, আমরা শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট সম্বন্ধে জানতে পারলাম। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা কিছু গাণিতিক সমাধান করব। আমরা এতক্ষণ যা শিখলাম সেখান থেকে আমাদের কিছু গাণিতিক টার্ম চলে আসে, এগুলো নিয়ে এখন আমরা দেখব। সমস্যা 1, ভোল্টমিটারটি যদি 1 কিলো ওহম আউটপুট ইম্পিডেন্স সার্কিটের ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহৃত হয় তাহলে এর শতকরা ত্রুটি নির্ণয় করো। মনে করি ওপেন সার্কিট ভোল্টেজ 6 ভোল্ট এবং ভোল্টমিটারের স্কেল সেটিং 10 ভোল্ট এবং মাল্টিমিটারের সেন্সিটিভিটি 2 কিলো
পার ভোল্ট। এখন আমাদের শিক্ষার্থীরা কী কী মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। দেয়া আছে আউটপুট ইম্পিডেন্স ইকুয়াল টু 1 কিলো ওহম। এটাকে আমরা লিখতে পারি 1 × 10⁻³ ওহম। তারপর আমাদের দেওয়া আছে যে ওপেন সার্কিট ভোল্টেজ E0 = 6 ভোল্ট এবং ভোল্টমিটার স্কেল সেটিং 10 ভোল্ট। সেন্সিটিভিটি 2 কিলো ওহম পার ভোল্ট। এটাকে আমরা লিখতে পারি 2 × 10⁻³ ওহম পার ভোল্ট। লোড ইম্পিডেন্স ইকুয়াল টু মিটারের সেন্সিটিভিটি ইন্টু স্কেল সেটিং। তাহলে সেন্সিটিভিটি আমরা পেয়েছিলাম 2 × 10⁻³ ইন্টু স্কেল সেটিং আমাদের 10 ভোল্ট। তাহলে আমরা মনে করি এখানে আমাদের একটি 1 আছে, তাহলে আমরা পাচ্ছি 2 × 10⁴। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা পরিষ্কার বুঝতে পেরে যে লোড ইম্পিডেন্স ইকুয়াল টু 2 × 10⁴ ওহম এবং আমাদের এখান থেকে আমরা বের করেছিলাম যে ওপেন ভোল্টেজটা 6 ভোল্ট। তাহলে আমাদের এই মানগুলো আমরা পেয়ে গেলাম, আমাদের দেওয়া আছে এই মানগুলো। এখন আমাদের প্রশ্নে বলেছে শতকরা ত্রুটি নির্ণয় করো। শতকরা ত্রুটির সূত্র হচ্ছে EL - লোড ভোল্টেজ। শতকরা ত্রুটির সূত্র হচ্ছে লোড ভোল্টেজ -E0/E0 × 100। এখন আমাদের E0 এর মান আছে কিন্তু EL এর মানটা নাই, তাহলে এটা আমাদের বের করে নিতে হবে। ভোল্টমিটার রিডিং EL = E0 ZL/ZL + Z0। এটা আমরা শান্ট ইফেক্ট ভোল্টমিটারের সূত্র থেকে দেখেছিলাম। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমাদের শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। শতকরা ত্রুটির সূত্র হচ্ছে EL - E0/E0 × 100। তো আমাদের এখানে E0 এর মানটা আমরা জানি কিন্তু EL এর মানটা জানি না। এখানে EL এর মানটা আমাদের বের করে নিতে হবে। তো ভোল্টমিটার রিডিং এর সূত্র EL = E0 ZL/ZL + Z0। এটা আমরা ভোল্টমিটারের থেভেনিন ভোল্টমিটারের ভোল্টেজ ডিভিশন সূত্র থেকে এটা আমরা দেখেছিলাম। ভোল্টমিটার শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্ট লোডিং ইফেক্ট থেকে আমরা এটা বের করা দেখেছিলাম। তাহলে আমাদের এই সূত্রটি জেনে রাখতে হবে। এখন আমরা E0 এর মান জানি 6 ইন্টু লোড ইম্পিডেন্সের মান আমরা বের করেছিলাম 2 × 10⁴। ZL এর মান লোড ইম্পিডেন্সের মান 2 × 10⁴ প্লাস Z0 এর মান 1 × 10⁻³। এইটা আমাদের ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 5.97 ভোল্ট। তাহলে আমাদের এখন E0 এর মান আমরা জানলাম এবং EL এর মানও আমরা বের করতে পেরেছি। এখন আমরা শতকরা ত্রুটি মানগুলো বসিয়ে দিলে আমরা মান পেয়ে যাব। তাহলে EL এর মান হচ্ছে 5.97 মাইনাস E0 এর মান 6 এবং E0 এর মান 6 × শতকরা 100 দিয়ে গুণ করলে আমরা মান পেলাম -0.5%। তাহলে শিক্ষার্থীরা আমরা এই সমাধানটি খুব সহজেই বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা এই পাঠ শেষে আমরা কি জানতে পারলাম? প্রথমে আমরা জানতে পারলাম ইনস্ট্রুমেন্ট বা ভ্রম কী, বিভিন্ন প্রকার ভ্রমের বর্ণনা জানলাম, লোডিং ইফেক্ট কী কারণে লোডিং ইফেক্ট সংঘটিত হয় সে সম্পর্কে আমরা জানতে পারলাম। সিরিজে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্টটা কী সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবং শান্টে সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবং গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম। শিক্ষার্থীরা আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য আমি একটি ছোট্ট বাড়ির কাজ দেব। তাহলে বাড়ির কাজগুলো কী দেখে নিই। 1. বিভিন্ন প্রকার ভ্রম বা এররের বর্ণনা লিখো। 2.
সিরিজের সংযুক্ত ইনস্ট্রুমেন্টের লোডিং ইফেক্টের বর্ণনা লিখো। যে একটি ভোল্টমিটারের পাঠ 127.35 ভোল্ট এবং প্রকৃত মান 127.43 ভোল্ট আছে। তাহলে তোমাদের নির্ণয় করতে হবে স্ট্যাটিক এরর বা অ্যাবসলিউট এররের মান বের করবে এবং রিলেটিভ এররের মান বের করবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি তোমাদের বিষয় খাতায় লিখবে এবং ইনস্টিটিউট খুললে তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজ দেখাবে, কারণ এই বাড়ির কাজের উপর তোমাদের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়ন হিসাবে বিবেচিত হবে। আশা করি এতক্ষণ আমার পাঠটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকেই ধন্যবাদ।